এশিয়ান কাপ বাছাই পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে কাল মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। এই ম্যাচ শুধু 3 পয়েন্টের লড়াই নয়, বরং দুদেশের ফুটবল মর্যাদা ও ভবিষ্যতের প্রতিযোগিতার রূপরেখা নির্ধারণ করবে। উভয় দলই নিজেদের শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামার পরিকল্পনা করছে। মঙ্গলবার রাত 8টায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে মাঠে নামবে দুদল। পরাগ আরমানের রিপোর্ট। দুই দলের কোচ আর অধিনায়কের এই যে বন্ধুত্ব আর ভালোবাসাবাসী পরের দিনই তা শত্রুতায় পরিণত হবে। ঢাকা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ও ভারত জয় পেতে একে অন্যের বিপক্ষে নামবে দ্বৈরথে। এশিয়ান কাপে চূড়ান্ত পর্বে যাওয়ার লড়াই থেকে দুদলই অনেকটা পিছিয়ে আছে, তবে হোম অ্যাডভান্টেজ নিয়ে মর্যাদার লড়াইয়ে ভারতকে হারাতে চায় বাংলাদেশ। আমরা ভালো প্রিপারেশন করছি, ভালো প্র্যাকটিস করছি। আনফরচুনেটলি লাস্ট ম্যাচ আমরা আবার লাস্ট মিনিটে একটা গোল কনসিড করছি, কিন্তু এটা we have to forget about that and focus on tomorrow's match ইন্ডিয়ার সাথে। সো আমি নিজে অনেক কনফিডেন্স আছে। শেষ 5 ম্যাচে জয়হীন হেভিয়ার কাবরেরার দল, উল্টো সিঙ্গাপুর ও হংকংয়ের কাছে পরাজয়। ভারতের নিশ্ছিদ্র ডিফেন্স ভাঙাটাই এখন লাল সবুজের দলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ভারত ভালো দল, তাদের দলে বেশ কয়েকজন ভালো ফুটবলারও আছে, কিন্তু আমাদের সামর্থ্য আছে তাদেরকে হারানোর। জিততেই মাঠে নামবো আমরা। প্রথম লেগের ম্যাচে বাংলাদেশের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল ভারত, তবে সুনীল ছেত্রীকে ছাড়া এ ম্যাচে জয় পাওয়াটা বেশ কঠিনই হবে বলা যায় সফরকারীদের জন্য। তবু মর্যাদার লড়াইয়ে 3 পয়েন্টই চান ভারতের কোচ খালিদ জামিল। কিছুদিন ধরেই বাংলাদেশ অনেক ভালো ফুটবল খেলছে, আমাদের সামর্থ্য আছে তাদের হারাবার। আগের ম্যাচে কি হয়েছে না হয়েছে সেটা নিয়ে আমরা ভাবতে চাই না, জয়ই আমাদের টার্গেট। জয় পেতে দুদলই আক্রমণাত্মক ফুটবলে ভরসা করছে, তবে মর্যাদার এই লড়াইয়ে কোন দল যে শেষ হাসিটা হাসবে তা আপাতত দেখার জন্য অপেক্ষা করতে হবে। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা।